শামসেরগঞ্জে বেদবোনায় রাজ্যপাল না দাঁড়ানোয় বিক্ষোভ। রাজ্যপালের কনভয়ের পিছনে গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। আপনারা জানেন মুর্শিদাবাদে গিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস, সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। তবে বেদবোনায় রাজ্যপালের গাড়ি না দাঁড়ানোয় তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। শামসেরগঞ্জের বেদবোনায় রাজ্যপাল না দাঁড়ানোয় বিক্ষোভে ফেটে পড়েন সেখানকার বাসিন্দারা। প্রতিনিধি কল্যাণ চন্দ্র রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কল্যাণ, কি পরিস্থিতি তৈরি হয়, কি কারণে? দেখো, সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে রাজ্যপাল দাঁড়াননি, অর্থাৎ বেদবোনা যে এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষ বেশি, যে এলাকায় গন্ডগোল বেশি হয়েছিল, ভাঙচুর হয়েছিল, লুটপাট হয়েছিল, সেখানকার মানুষ আজকে সকাল থেকে দাঁড়িয়েছিলেন, মহিলারা দাঁড়িয়েছিলেন যে তাদের ওপর দিয়ে রাজ্যপাল যাবে, সেখানে রাজ্যপাল আসবেন, তাদের সঙ্গে কথা বলবেন। কিন্তু রাজ্যপালের কনভয় দাঁড়ায়নি। রাজ্যপালের কনভয় না দাঁড়ার কারণেই কিন্তু তারা বিক্ষোভ শুরু করে দিয়েছেন এবং রাজ্যপালের পেছনে, কনভয়ের পেছনে যে সমস্ত গাড়ি ছিল সে সমস্ত গাড়িগুলোকে আটকে দিয়েছেন বেদবোনা এলাকার মানুষ। তাদের বক্তব্য, রাজ্যপাল কেন তাদের কাছে দাঁড়ালেন না, কেন তাদের বক্তব্য শুনলেন না? তাদের এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষ বেশি হয়েছে, তাদের বাড়িঘর লুটপাট হয়েছে, ব্লক প্রশাসন থেকে তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে, অথচ রাজ্যপাল এসে তাদের সামনে দাঁড়ালেন না। এই দাবিটা তুলছেন এবং এই দাবি নিয়ে তাদের সে কারণে রাজ্যপালের কনভয়ের পেছনে যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো আটকে দিয়ে বিক্ষোভ করছেন। এলাকার মানুষের বক্তব্য, সকাল থেকে বসে রয়েছেন, রাজ্যপাল আসলে তাদের কথা শুনবেন। তাহলে রাজ্যপাল কি করতে শামসেরগঞ্জে এলেন, কেন এলেন? শামসেরগঞ্জে যে বাড়িতে খুন হয়েছে শুধু তার বাড়িতেই যাচ্ছেন, ঠিক আছে, দুঃখজনক ঘটনা, খুন হয়েছে, সেই বাড়িতে রাজ্যপাল যাবেন, খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু আরো যারা মানুষ রয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছেন, যাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, লুটপাট চালানো হয়েছে, যারা বাড়ি অনেকে ঢুকতে পারেননি, আতঙ্কে আছেন, সেই এলাকায় রাজ্যপাল কেন আসবেন না, সেই প্রশ্ন। সঙ্গে থাকো কল্যাণ তুমি। ঘরের ভিতরে যা ছিল সব ঘরে হাত পা করেছে, হাত পায়ে কেটে বাড়ি থেকে ঘুমাতে পারি না। আমার বাবা অসুস্থ হয়ে গেছে, আমার শ্বশুর তো মনে হচ্ছে কি নাম আছে? রিমি দাস। 12 বছরের। देखो माँ, मैं आपके साथ हूँ, जो कुछ करना है जरूर करूँगा, घबरा मत। कैसा है तुम? ये उठा 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 ভিজুয়াল से করতে সিয়ার একটু সরিয়ে দাও ভাই। না ভিজুয়ালস হচ্ছে ওদের, সরিয়ে দাও, ভিজুয়ালস বাইটটা হবে পরে। इसके बाद आपका घर है, आपको चलेंगे नहीं, एक ही घर है। हम देखेंगे, उधर भी देखेंगे, उधर हम देखेंगे आके। चलो पहले बाइक कर लेते हैं, उसके बाद सेम रूम। पीछे लाइट So I am having a reality check in the field. I listen to the people who are affected. I understand their sentiments and feeling. Certainly appropriate action will be taken. আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি মুর্শিদাবাদে গিয়েছেন শামসেরগঞ্জে এবং সেখানে বেদবোনায় রাজ্যপাল না দাঁড়ানোয় বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি জাফরাবাদে মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং তিনি যেমনটা জানিয়েছেন যে সব রকম ভাবে সাহায্য করা হবে। পাশাপাশি যারা আক্রান্ত তাদের বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়িতেও তিনি যান এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন। পাশাপাশি বেদবোনায় যে অভিযোগটা সামনে আসছে যে বেদবোনায় রাজ্যপালের গাড়ি দাঁড়ায়নি, একাধিক দাবি দেওয়া নিয়ে বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।